কেসের ফুল মিনিং হচ্ছে মিরাজ কায়েস শাহিন। সো আমরা একটা প্ল্যান করতেছি ওনাকে আসলে একটা ব্যাট আমাদের কোম্পানি থেকে অ্যাজ এ উপহার স্বরূপ দেওয়ার। টোটাল কতজনকে বিপিএল এ করতে যাচ্ছি স্পন্সরশিপ। পূর্ণাঙ্গ একটা স্পোর্টস কোম্পানি হিসেবে এটাকে রূপান্তর করতে যাচ্ছি। দ্যাটস আমরা অলরেডি ইউএসএ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানিতে গেছে, ফ্রান্সে গেছে, আয়ারল্যান্ডে গেছে, ফিনল্যান্ডে গেছে। সো ওইখান থেকে আমরা মানে অনেক ভালো রেসপন্স পাচ্ছি। যারা প্রথমবার নিছে সেকেন্ড টাইমও আবার তারা অর্ডার করতেছে। আচ্ছা, এইটা হলো যে আমাদের অস্ট্রেলিয়ায় আপনারা হয়তো জানেন যে অস্ট্রেলিয়াতে সিজন শুরু হচ্ছে, ইউএসএ আর ইউকে সিজন শেষ। ওই দুইটার পরে অস্ট্রেলিয়া সিজনটা শুরু হয়, ওদেরকে আবার স্টার্ট হয়েছে। সো ওইখান থেকে আমাদের একটা অর্ডার আছে, ওদের কয়েকটা ক্লাব আছে। সো ওইখান থেকে ওরা আসলে অর্ডার করেছে আমাদের যেটা টপ গ্রেড প্লেয়ার এডিশন এবং আলটিমা G1 প্লাস প্লাস, এইটা টোটাল 15টা ব্যাট যাচ্ছে ওদের কাস্টমাইজ ভাবে আমরা ম্যানুফ্যাকচারিং করে দিয়েছি। সো ওদের মানে ছিল যে একটু লোয়ার শেপে ব্যাটটা ম্যানুফ্যাকচারিং করে দিতে, যেহেতু ওদের ওখানে টার্ফে খেলায় তো বলটা এরকম ওঠে না, ওই জন্য ওদের রিকমেন্ড অনুযায়ী আসলে ব্যাটগুলো আসলে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে। সামনে বিপিএল, নিশ্চয়ই বিপিএল প্রস্তুতি কেমন ব্যস্ততা কারখানায়? আচ্ছা, সামনে বিপিএল জানেন, এখন আমাদের কিন্তু এনসিএল চলতেছে, এনসিএল এর পরে আবার বিসিএল আছে, টি20। সো এইটা নিয়ে আমাদের একটু প্রেসার বেশি। আর বিপিএল কি নিয়ে আমরা একটু মানে এক্সট্রা আমাদের প্রেসার বেশি, বিকজ আপনি জানেন যে বাইরে থেকে অনেক প্লেয়ার আসে, তখন একটু ডিমান্ড থাকে। সো ওই জন্য আমাদের এখন একটু প্রেসার বেশি। আর বিপিএল এর জন্য আমাদের আসলে হাইন ব্যাট গুলাতে আমাদের একটু বেশি চাপ থাকে। সো ওইগুলা নিয়ে আমরা এখন একটু কাজ করতেছি, মডিফিকেশনের কাজ চলতেছে। আগে থেকে আমরা হয়তো প্রিপারেশন নিচ্ছি, রেডি করে রাখতেছি, যাতে বিপিএল এর সময় আসলে প্রেশার না থাকে। সো ওই জন্য আগে থেকে আমরা সব কিছু রেডি করে রাখতেছি। আমরা দেখি যে বিপিএল এ নতুন নতুন ক্রিকেটারদেরকে আপনারা ব্যাট স্পন্সর করেন, তো সামনে বিপিএল এর কারো নতুন কাউকে ব্যাট স্পন্সর করার পরিকল্পনা আছে? হ্যাঁ, এটা ইমরুল ভাই, মিরাজ ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে। সো বিপিএল এ আমরা টার্গেট করছি যারা আপকামিং 19 এপ্রিলে কিছু প্লেয়ার আছে, রাইজিং যারা প্লেয়ার আছে, তাদেরকে আসলে আমরা স্পন্সরে যাচ্ছি। এটা আসলে নোট ডাউন করা হচ্ছে, এখনো ফিক্সড হয়নি। এটা খুব হয়তো রিসেন্টলি আমরা এটা প্রকাশ করব যে আসলে আমরা টোটাল কতজনকে বিপিএল এ করতে যাচ্ছি স্পন্সরশিপ। আগে আপনাদের কারখানা এক জায়গায় ছিল, এখন নতুন আরেকটা জায়গায় কারখানা নিয়ে আসছেন। কারখানাটা আমি ঘুরে দেখলাম আজকে। তো কারখানা নিয়ে আপনাদের আসলে পরবর্তী প্ল্যান কি, বা এইটাকে আরো বড় পরিসরে করার জন্য কি কি করতে? জি, আসলে কারখানাটা চেঞ্জ করার মূল কারণ ছিল যে আমাদের আসলে এখানে ম্যানুফ্যাকচারিং একটা সমস্যা হচ্ছিল। প্রথম কারখানা একটু ছোট হয়ে গিয়েছিল আমাদের জন্য, যেহেতু এখন প্রোডাকশন বাড়ছে, আমাদের কাঠও অনেক স্টক করতে হচ্ছে। ওই জন্য আমরা আগের কারখানাটা শিফট করে নতুন কারখানা আসছি। এটাই ওটার অলমোস্ট দ্বিগুণ এবং বড় স্পেস নিয়ে আমরা আসলে যাত্রা শুরু করতে যাচ্ছি। সো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এটাই যে আমরা পূর্ণাঙ্গ একটা স্পোর্টস কোম্পানি হিসেবে এটাকে রূপান্তর করতে যাচ্ছি। দ্যাট মিনস আমরা ব্যাট, বল, স্পাইক থেকে শুরু করে এবং ট্র্যাক স্যুট, এইগুলো আমরা সবই ম্যানুফ্যাকচারিং এ যাচ্ছি। ওই পরিকল্পনা অনুযায়ী আসলে আমরা বড় আকারে ফ্যাক্টরিটা দিয়েছি। কদিন আগে ভারতের দুই গ্রেট ব্যাটার রোহিত শর্মা, বিরাট কোহলিকে ব্যাট উপহার দিয়েছেন, সেটা রিভিউ আমরা দেখেছি। নেক্সট কোন ক্রিকেটারকে আসলে ব্যাট উপহার দিচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, আপনারা তো দেখেছেন আমি নিজে যে ব্যাটটা দিয়ে আসছি এবং ওরা ওই ব্যাট দিয়ে অলরেডি ম্যাচ খেলেছে এবং খুব ভালো ফিডব্যাক দিছে। সো আমরা রিসেন্টলি একটা প্ল্যান করতেছি, আপনি জানেন দ্য লিজেন্ড অফ সচিন টেন্ডুলকার আছে। সো আমরা একটা প্ল্যান করতেছি ওনাকে আসলে একটা ব্যাট আমাদের কোম্পানি থেকে অ্যাজ এ উপহার স্বরূপ দেওয়ার। আপনাদের আসলে এই যে এই জার্নিটা শুরু করছেন, আসলে কেমন যাচ্ছে? আসলে এই সেক্টরে আসলে বিনিয়োগ করাটা আসলে কতটা নিরাপদ? আচ্ছা, এইটা ধরেন আসলে আমরা প্রথমে যে আসলে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম, যে আসলে তার থেকে অনেক ভালো আমরা সাড়া পাচ্ছি বাংলাদেশের সকল স্তরের জনগণের কাছ থেকে, মিডিয়া সেক্টর থেকে, সবার কাছ থেকে খুব ভালো আমরা সাপোর্ট পাচ্ছি। আর বিনিয়োগের ক্ষেত্রে যদি আমি বলি, দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি নাই। স্পেশালি আমি যদি বলি ক্রিকেট গিয়ার্স এর ক্ষেত্রে, এটা পুরাটাই বাহির থেকে আমদানি করতে হয়। সো এটা অনেক বড় একটা মানে আমি বলবো যে দ্বার উন্মোচন হলো আমাদের দেশের জন্য, যে আমাদের দেশেই এখন ম্যানুফ্যাকচারিং হচ্ছে, আমাদের দেশ থেকে টাকাটা বাইরে যাচ্ছে না, ইভেন বরঞ্চ বাহির থেকে আমরা দেশে টাকা আনতে পারতেছি এবং আমাদের দেশের প্লেয়াররা
কম দামে ভালো মানের ব্যাট পাচ্ছে। এইটা আমাদের মেইন উদ্দেশ্য ছিল, যে আমাদের দেশের প্লেয়াররা ভালো ব্যাট পায় এবং কম দামে ব্যাট আমরা যাতে ঘরে ঘরে পৌঁছা দিতে পারি। জানেন যে আমাদের বাংলাদেশে ক্রিকেটে সবাই একটু বেশি ক্রেজ থাকে। সো ওই উদ্দেশ্য করেই আসলে জিনিসটা আসলে আমাদের উদ্যোগ নেওয়া। আমি, ইমরুল ভাই এবং মিরাজ ভাই, আজাদ ভাই আছে আরেকজন, এই চারজনের ইসেই আসলে এই উদ্যোগটা নিয়ে আমাদের আসলে ফ্যাক্টরিটা আসলে স্থাপন করেছে। আপনাদের পার্টনার চারজন, এটা অনেকে জানে অনেকে জানে না, কিন্তু ব্যাটের কোম্পানির নাম এমকেএস। আসলে এমকেএস কেন রাখা, এটা আসলে মেনিংটা যদি একটু আচ্ছা, এইটা আসলে আমরা কোম্পানির আসলে প্রথমে নাম কি রাখবো এটা নিয়ে অনেক দিন ধরে আমরা আসলে মানে চিন্তা ভাবনা করতেছিলাম যে আসলে কি নাম দেওয়া যায়। পরে আমি, ইমরুল ভাই এবং মিরাজ ভাই তিনজন মিলে বসে ডিসাইড করলাম যে আসলে এমকেএস এটা রাখা যায়। এমকেএস এর ফুল মিনিং হচ্ছে মিরাজ, কায়েস, শাহিন। এমকেএস এই তিনজনের নাম দিয়ে আসলে রাখা, এই জন্য মানে এমকেএস আসলে করা হয়েছে তিনজনের ওয়ার্ড দিয়ে আপনার।